14ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার আত্মসমর্পণ করে আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এদিন সিবিআই আদালতে এই মামলার তদন্ত করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এদিন সকাল সকাল 10:30টা নাগাদ জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে গাড়িতে চেপে চলে যান তিনি। সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দেননি। পরে তার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, আমার মক্কেলকে এদিন আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে তার বাড়ি পুরুলিয়ার নিতুরিয়ার বাইরে যেতে পারবেন না, তা 50 কিলোমিটার বলে জানানো হয়েছে। এছাড়াও সিবিআই ও আদালতকে সব রকম সহযোগিতা করতে হবে। এদিন সওয়াল জবাবের সময় বিচারক এই মামলার তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন যে 3 বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে আছেন মামলার অন্যতম মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে এতদিন আপনারা কি করেছেন? ইতিমধ্যেই আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে আগামী 21শে মে চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে চার্জ গঠন করে ট্রায়াল শুরু করতে হবে। এখন দেখার এই মামলায় নতুন কি তথ্য বেরিয়ে আসে। সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন, যিনি সরকারি পিপি যিনি আছেন উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে।